আমরা আমাদের চ্যানেলে এর আগে ভ্যারিকোসিল নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিওস করেছি। আমি ভেবেছিলাম আপনাদের সঙ্গে একটা ভ্যারিকোসিলের লাইভ কেস নিয়ে আজকে ডিসকাশন করব, কিন্তু একটা ঘটনা আমি জাস্ট 2-3 দিন আগেই আমার ওপিডিতে ঘটে গেল, যেটার কথা আপনাদেরকে না বললেই নয়। একজন বাবা মা দুজনেই এসেছেন তার ছেলেকে নিয়ে। ছেলেটার বয়স হচ্ছে 16 বছর কয়েক মাস। তো বাবা মার মূল কমপ্লেন হচ্ছে যে ছেলেটা কিন্তু 6-7 অবধি পড়াশোনায় ভীষণ ভালো ছিল, স্কুলের মধ্যে বেশ প্রথম 3-4 জনের মধ্যে থাকতো। তারপর ছেলেটার একটু তলপেটে ব্যথা শুরু হয়। তারা অনেক ডাক্তার ঘর করেছেন, বিভিন্ন হসপিটালে গেছেন, ইভেন সাউথ ইন্ডিয়াতেও কয়েকটা জায়গায় ঘুরে এসেছেন, কিন্তু না পেটে ব্যথা কমছে। আর ধীরে ধীরে ছেলেটা জানেন তো ভালো পড়াশোনায় ছিল, ধীরে ধীরে র্যাঙ্ক খারাপ হতে শুরু করছে, স্কুলেও একটু পড়াশোনায় পিছিয়ে পড়ছে। এতদিন পর, প্রায় 3.5 থেকে 4 বছর পর জানা গেল যে ছেলেটার কিন্তু আসলে পেটে ব্যথা নয়, ছেলেটার আসলে ব্যথাটা হচ্ছে আমাদের স্ক্রোটাম বা টেস্টিসের জায়গায় ব্যথা। এই এত বছর ধরে ছেলেটা কিন্তু লজ্জায় তার বাবা মাকে পর্যন্ত বলতে পারলো না যে তার সমস্যাটা কোথায়। তো এই যে আমরা ভ্যারিকোসিল নিয়ে এত বড় বড় কথা বলছি, নতুন মডার্ন ট্রিটমেন্টের কথা আলোচনা করছি, কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে এই এত ট্রিটমেন্ট, এত বিজ্ঞানের সাফল্য, এর কি কোনো মূল্য থাকে অ্যাকচুয়ালি? আমার সমস্যা হচ্ছে যে এরকম কিন্তু অনেক ছেলে রয়েছে যারা বয়স সন্ধিক্ষণ বা অ্যাডোলেসেন্স যাকে বলে, এই সময়ে বা তারপর থেকে নিজের সমস্যার কথাগুলো কিন্তু নিজের সবথেকে প্রিয় মানুষ বাবা মার কাছেও শেয়ার করতে পারছে না। এর জন্য দরকার সেক্স এডুকেশন। এই সেক্স কথাটা সমাজে একটা ট্যাবু, কিন্তু সেক্স এডুকেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এইটা আমরা বাচ্চাদের কাছে কিভাবে প্রেজেন্ট করতে পারি, এই নিয়েই চলবে আমাদের নেক্সট পর্ব রিগার্ডিং সেক্স এডুকেশন।